একটা বাচ্চা আম গাছ খুব ভালোবাসতো। যখন খুশি গাছে উঠতো, আম খেত, খেলতো, গাছের ছায়ায় ঘুমিয়ে পড়তো। দুজনের মধ্যে খুব সুন্দর সম্পর্ক ছিল। ধীরে ধীরে বাচ্চাটা বড় হতে লাগলো আর গাছের কাছে আশা কমতে লাগলো। কিছু সময় পর একদমই আশা বন্ধ হয়ে গেল। গাছটা বাচ্চাটার কথা ভেবে কাঁদতো। একদিন বাচ্চাটা ফিরে এলো। গাছ বলল, তুই কোথায় চলে গিয়েছিলিস? চল আমরা আবার খেলি। বাচ্চাটা বলল, আমাকে এখন পড়াশোনা করতে হবে, কিন্তু ফিস দেবার টাকা নেই। গাছ বলল, তুই আমার সব আম বিক্রি করে তোর ফিস জমা করে দে। বাচ্চাটা সব আম নিয়ে চলে গেল। গাছ বাচ্চাটার জন্য অপেক্ষা করতে লাগলো। কয়েক বছর পর বাচ্চাটা আবার এলো আর বলল, এখন আমি চাকরি করি, বিয়ে করেছি, কিন্তু ঘর করার টাকা নেই। গাছ বলল, তুই আমার সমস্ত ডালপালা কেটে একটা ঘর বানিয়ে নে। ছেলেটা সব ডালপালা কেটে নিয়ে চলে গেল। গাছটা এখন একদম ন্যাড়া হয়ে গেছে, তার কাছে আর কেউ আসে না। সে ছেলেটার ফিরে আসার আশাও ছেড়ে দিয়েছে। কয়েক বছর পর একটা বুড়ো লোক সেখানে এসে বলল, আমি সেই বাচ্চা যে যতবার তোমার কাছে এসেছে তুমি সাহায্য করেছো। গাছ দুঃখী হয়ে বলল, আজকে তোমাকে দেবার মতো আমার কাছে আর কিচ্ছু নেই। বুড়ো লোকটা বলল, আজ আমি কিছু চাইতে আসিনি, তোমার সাথে খেলতে এসেছি, তোমার ছায়ায় ঘুমাতে এসেছি। এই বলে গাছটাকে জড়িয়ে ধরে নিল। ধীরে ধীরে গাছটার মধ্যে আবার নতুন ডালপালা গজিয়ে উঠল। ওই আম গাছটা হলো আমাদের মা বাবা। যখন ছোট ছিলাম তাদের সাথে খেলতে খুব ভালো লাগতো। ধীরে ধীরে যেমন বড় হয়েছি, একটু একটু করে দূরেও হয়ে গেছি, শুধু প্রয়োজনে কাছে এসেছি। আজও অনেক মা বাবা ওই ন্যাড়া গাছটার মতো অপেক্ষা করছে সন্তানের জন্য। তাদের কাছে যান, জড়িয়ে ধরুন, যাতে শেষ বয়সে ওরা আবার একটু নতুন প্রাণ ফিরে পায়।